আপনারা যারা বাইন্যান্সে উইথড্র দিতে চাইতেছেন, আপনাদের উইথড্রটি হইতেছে না, বারবার রিকোয়েস্ট দেখাইতেছে, এই প্রবলেমটি কীভাবে সলভ করবেন আমি এখন আপনাদেরকে দেখাই। এখান থেকে আমি চলে আসলাম এয়ারড্রপে চলে আসার পর উইথড্র অপশনে চলে আসছি। চলে আসার পর এখান থেকে আপনারা অনেকে বাইন্যান্সে অ্যাড করতে চাইতেছেন, বাইন্যান্স অ্যাকাউন্টটি অ্যাড করে আপনারা ওখানে উইথড্র দিবেন। আমি এখান থেকে যদি বাইন্যান্সে ক্লিক করি, ক্লিক করার পর ইউএসএ ক্লিক করলাম, করার পর এখানে দেখেন এখানে আপনাকে আপনার এখানে বাইন্যান্সের যে অ্যাড্রেসটি আছে ওই অ্যাড্রেসটি দিতে হবে। অ্যাড্রেসটি দিয়ে নিই। বাইন্যান্সে অ্যাড্রেসটি দেওয়ার পর তার পরবর্তীতে মেমো নাম্বারটি আমি অলরেডি দিয়ে দিচ্ছি। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করবো। দেখেন উপরে দেখেন আপনারা লক্ষ্য করে রাখেন, এখানে দেখা যাচ্ছে আমার রিকোয়েস্ট প্রসেসিং। আবারও আমি সেভে ক্লিক করলে বারবার সেভ করতেছি, কিন্তু আমার রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে, আমার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করতেছে না। কীভাবে এই প্রবলেমটি সলভ করবেন? এই প্রবলেম সলভ করার জন্য আপনাকে একটি কাজ করতে হবে। এখান থেকে আপনার এখানে ব্যাগে চলে আসতে হবে। আপনার এটা হামেস্টারটা অলরেডি এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আবার প্লেতে ক্লিক করে ওপেন করবেন আপনার হামেস্টার অ্যাপটি। হামেস্টার অ্যাপটি ওপেন হওয়ার পর তার পরবর্তীতে আপনার এয়ারড্রপে ক্লিক করবেন। এয়ারড্রপে ক্লিক করার পর এখান থেকে আপনার উইথড্র অপশনে চলে আসবেন। উইথড্র অপশনে চলে আসার পর এখানে নিচে দেখতে পারবেন একটি অপশন দেওয়া আছে। এখানে দেখেন রিসেট উইথড্রল অপশন, এইখানে ক্লিক করতে হবে রিসেট উইথড্রল অপশন। কারণ এটাতে ক্লিক করার আগে এখানে দেখেন আপনাদের নিচে টোন কিপার অলরেডি এখানে অ্যাড করা আছে। আপনারা প্রথমেই টোন কিপার অ্যাড করে রাখছেন, ওই কারণে আপনাদের এখানে টোন কিপারটি অ্যাড করা আছে। এটা রিসেট করলে টোন কিপারটি আপনার রিসেট হয়ে যাবে। এখান থেকে আমি রিসেটে ক্লিক করলাম। তার পরবর্তীতে এখানে দেখতেছেন ওকে নামে বাটন, এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। এখানে দেখেন আমাদের সব কিছুই ওকে হয়ে গেছে। এখানে আপনারা কী করবেন, আবার বাইন্যান্সে ক্লিক করবেন। বাইন্যান্সে ক্লিক করার পর তার পরবর্তীতে ইউএসএ ক্লিক করবেন। এখান থেকে আপনারা বাইন্যান্সে চলে যাবেন। আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্টটি আছে ওই বাইন্যান্স অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসার পর এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পর তার পরবর্তীতে এখানে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করলে এখানে আপনাদের ডিপোজিট অপশনটি চলে আসবে। তার পরবর্তীতে হামেস্টার লিখে সার্চ দেবেন, HMS। দেখেন হামেস্টার লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন হামেস্টার টোকেনটা চলে আসবে এখানে ছবি সহ। তার পরবর্তীতে আপনারা এখানে টোন কয়েন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করবেন। আপনারা অনেক সময় দেখবেন দিনের বেলা করলে আপনাদের এখানে সাসপেন্ড দেখাবে, এগুলো অপশন শো করবে না। আপনারা চেষ্টা করবেন রাতের বেলা। এখান থেকে এটা কপি করে নেবেন অ্যাড্রেসটি কপি করা হয়ে গেলে তার পরবর্তীতে হামেস্টারে চলে আসবেন। চলে আসার পর অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। তার নিচে দেখতেছেন আপনাকে দেওয়া বলতেছে মেমো নাম্বারটি দিতে। এখান থেকে আমরা মেমো নাম্বারটি দিয়ে নিই। এখান থেকে এটা কপি করলাম। কপি করার পর এখানে দেখেন নিচে যে মেমোর ঘরে দেখবেন এই মেমো নাম্বারটি বসে দিবেন। এখানে আপনারা কপি করে বসে দিবেন, টাইপ করে বসে দিবেন না, টাইপ করলে অনেক সময় ভুল হয়ে যায়। এখন আমি যদি এখানে সেভ বাটনে ক্লিক করি, দেখেন সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের দেখেন এখানে অলরেডি আমাদের এটা অ্যাড হয়ে গেছে। এখানে আমরা থ্যাংক ইউ জানাই দিতেছি, এবং আপনারা অবশ্যই এভাবে কাজ করলে আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। আমরা এখানে থ্যাংক ইউতে ক্লিক করলাম। অলরেডি আমার বাইন্যান্স অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে। উপরে দেখেন টিক মার্ক চলে এসেছে। আপনাদের যতগুলো কয়েন সব কিছুই আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবে। এখানে যদি আমি ব্যাগে চলে আসি, ব্যাগে চলে আসার পর এখানে দেখেন আমার নোট কয়েন এগুলোতে সব কিছু ব্ল্যাক দেখাই দিচ্ছে। এখানে আমার এটা ডিপ দেখাই দিচ্ছে, কারণ আমার এখানে বাইন্যান্স অ্যাকাউন্টটি অ্যাড করে নিয়ে নিয়েছি, এবং এখানে সঙ্গে সঙ্গে দেখেন টিক মার্ক চলে এসেছে। এভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন। আশা করি আপনারা বুঝে গেছেন। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে, ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন ভিডিওটা আপনার কেমন লাগছে। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন।